আসুন দেখি আমরা হরকত এক জবর এক জের এক পেশকে হরকত বলে, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়িত হয়। তাহলে এখানে বাইরের উপরে হরকত এক জবর, তাহলে এটা টান হবে না। কিন্তু এটাও হরকত, কিন্তু এটা টান হবে। কেন টান হবে? যে আলিফের জন্য। এটা হরকত এক জের, এক জবর এক জের এক পেশকে হরকত বলে, কিন্তু এটা টান হবে না। এটা টান হবে। কেন টান হবে? এই যে জের আছে, জেরের উপরে ইয়া সাকিন আছে, এটা জবর উপরে আলিফ আছে, এটা জেরের উপরে ইয়া সাকিন আছে। এই যে পেশ টান হবে কেন? পেশের পরে ওয়াও সাকিন, তাহলে জবর উপরে আলিফ, জেরের পরে ইয়া সাকিন, পেশের পরে ওয়াও সাকিন, তাহলে এটি মদের হরফ তিনটে মুখস্থ করবেন। আলিফ ওয়াও ইয়া, আলিফ ওয়াও ইয়া। যদি জবর উপরে আলিফ থাকে তাহলে টান হবে, কিন্তু এটা টান হবে না। বা তি সু টান হবে না, কিন্তু এটা টান হবে। বা তি সু, তাহলে বা জবর বা, বা আলিফ জবর বা, তাজের তি, তা ইয়াজের তি, সাফের সু, সা ওয়াও পেশ সু, এগুলো টান হবে। জিম জবর যা, জিম আলিফ জবর যা, তাহলে জবর পরে আলিফ আছে, খেয়াল করবেন আপনারা। হাজের হি, এটা টান নাই। হা ইয়াজের হি, জেরের পরে ইয়া আছে, এই জন্য ইয়া সাকিন, এই যে সাকিন আছে, জেরের পরে ইয়া সাকিন, এটা মনে রাখতে হবে। খ পেশ খো, খ ওয়াও পেশ খো, পেশের পরে ওয়াও সাকিন, এই যে ওয়ার উপরে সাকিন আছে, তাহলে এটা ওয়াও সাকিন বলে, এটা ইয়া সাকিন বলে। ইয়ার উপর সাকিন আছে কারণে ইয়া সাকিন। আর জবর পরে আলিফ আছে, জবর পরে আলিফ থাকলে টান হবে, জেরের পরে ইয়া থাকলে টান হবে ইয়া সাকিন, পেশের পরে ওয়াও সাকিন থাকলে টান হবে। এগুলো আপনারা খেয়াল করবেন, তাহলে কোরআন শরীফ আপনারা সহি শুদ্ধভাবে পড়তে পারবেন ইনশাআল্লাহ। আজকে এই পর্যন্তই।